জুলাই সনদ বাস্তবায়নে যে গড়িমসি করতেছে এইটার জন্য আমি সালাউদ্দিন খ্যাত বা শিলং সালাউদ্দিন খ্যাত বা মানে ইন্ডিয়ান মাল তাকে যে বলা হয়, আমি দায়টা তাকেই দিতে চাচ্ছি। দল হিসেবে আমি বিএনপি কে দিতে চাচ্ছি না। প্রশ্ন হচ্ছে ডিপি ইব্রাহিম ভাইয়ের কাছে, যে ডিপি ইব্রাহিম ভাই, আমাদের দেশের বসন্তের কোকিল ডক্টর খলিলুর রহমান, উনাকে কি গুপ্ত বলা যায় কিনা, এক। আর দ্বিতীয় প্রশ্ন আফসারি স্যারের কাছে, স্যার আমি দীর্ঘ 16-17 বছর ইউরোপে আছি। তো এখানকার রাজনীতি বা যে সিস্টেমে চলে, যারা ক্ষমতাসীন তাদেরকেই সবাই স্বৈরাচার বলে, স্বৈরাচার তকমা দেওয়া হয়, সবাই দেয়। কিন্তু বাংলাদেশে দেখি বিরোধী দলকে সরকারি দল মানে এই তকমাটা দেয়। আসলে বাংলাদেশের নোংরা রাজনীতি, না তারাই মানে শ্রেষ্ঠ মানে রাজনীতিবিদ? আমি এটা একটু জানতে চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম। ক্রিস্টিয়ান। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যটা হচ্ছে যে আমার বক্তব্যটা হচ্ছে যে বর্তমানে বিএনপির প্রতি এতটা কঠোর হওয়া আসলে খুব কি প্রয়োজন? কারণ আমরা অলরেডি দেখেছি যে বিএনপি কিভাবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যেই দুঃসাহস, যেই পানির বৈষম্য আজকে ৫৪ বছরে ৫৫ বছরে কেউ সমাধান করতে পারেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান সেই তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ সেগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। চীনের সাথে, পাকিস্তানের সাথে কৌশলগত সুসম্পর্ক উন্নয়ন করছে। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জামাত ক্ষমতায় থাকলেও এই সাহস দেখাইতো না। এটা একমাত্র বিএনপির মাধ্যমেই সম্ভব। তাই আমি মনে করি বিএনপির বিরুদ্ধে জামাতের আমিরের এই ধরনের মানে আক্রমণাত্মক বক্তব্য এটা এই মুহূর্তে খুব একটা প্রয়োজনীয় নয়। তবে হ্যাঁ, যে জুলাই সনদ বাস্তবায়নে যে গড়িমসি করতেছে এইটার জন্য আমি সালাউদ্দিন খ্যাত বা শিলং সালাউদ্দিন খ্যাত বা মানে ইন্ডিয়ান মাল তাকে যে বলা হয়, আমি দায়টা তাকেই দিতে চাচ্ছি। দল হিসেবে আমি বিএনপি কে দিতে চাচ্ছি না। জি, ধন্যবাদ। তাপস। তাপস আনমিউট করেন ভাই, মিউট আছেন। তাপস আবার মিউট করে দিয়েছেন। হ্যাঁ বলেন। শোনা যায়? জি শুনতেছি, বলেন বলেন। হ্যালো, প্রথম মনির ভাইকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার। প্রথমে মনির ভাইকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি দুইটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হচ্ছে, এই 2 থেকে 3 দিন আগে বাংলাদেশের বর্ডারে এই যে ভারতীয় বিএসএফ বাংলাদেশের 2 থেকে 3 জন মানুষ মেরে ফেলো। আমাদের প্রশ্ন নিতে হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এখন তাই বলে কি আমরা এই যে বর্ডার কিলিং মিশন হইলো, বাংলাদেশের 2 জন মানুষ মারা গেল, আমাদের দেশে কি পররাষ্ট্র মন্ত্রী নাই? তাদের ভারতের রাষ্ট্রদূতদের একবার তলব করে কোনো ধরনের সতর্কবার্তা দিল না? আমাদের তাহলে আমাদের বৈষম্যের সেই পূর্বে যে রাজনীতি যেরকম ছিল সেরকমই আছে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, এই আজকে আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছেন। মুয়াজ্জেম হোসেন, মুয়াজ্জেম বলেন। আনমিউট করেন, মিউট আছে। জি শুনতেছি, বলেন। আমার প্রশ্ন আছে আফসারি স্যারের কাছে, যে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার এই যে মার্কিন চুক্তিটা যে নিয়ে যেটা হচ্ছে, আমরা ওই সময় শুনেছি যে ডক্টর ইউনূস কর কমানোর জন্য মার্কিন চুক্তিটা আমেরিকার সাথে করেছে। তো অনেকেই বিএনপি প্রথমে বলছে, বিএনপির অনেক নেতা বলছে যে আমরা বিএনপি এটা জানেই না, বা জামাতেরও অনেক বলছে জানে না। তো আমার এটা বিশ্বাস যে এই চুক্তিটা এই দুই দল না জেনে এটা ডক্টর ইউনূস করেছে, এটা অন্তত আমার মনে হয় না। কিন্তু আমি এখন বলতে যাচ্ছি যে এটা যদি দেশের জন্য ক্ষতি হয় তাহলে বিএনপি এটা আটকালো না কেন, এইটাই প্রশ্ন স্যার। জি ধন্যবাদ। জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে কথাগুলো বলছে বিপি হারুন সাহেব। আমি প্রশ্ন করব আফসারি ভাইকে। আমার প্রশ্নটা হলো, উনি আমার এই প্রশ্নটার উত্তর দিবে। বিপি হারুন সাহেব বলছে যে ইসলামী ব্যাংকের 35,000 লোক জামাত শিবিরের লোক চাকরি করে, 1% জামাতকে দেয়। এখন আমি আফসারি স্যারের কাছে আমার প্রশ্ন, ওনারা যে বারবার এই কথাগুলো বলতেছে, ওনারা কেন ক্ষমতা থাকার সময়
এই ধরনের কিছু প্রতিষ্ঠান করতে পারলো না। জামাত তো ক্ষমতায় ছিল না, তাহলে জামাত ক্ষমতায় না থাকার পরেও জামাত দেশের জন্য, দেশের স্বার্থে এই কাজগুলা করে বেকার সমস্যা দূর হয়েছে। যদিও ওনারা বলে ওনাদের জামাতের শিবিরের লোক চাকরি করে, তাহলে তো এরা তো এই দেশের জনগণ, তারা তো এই দেশের জনগণের একটা উপকার হচ্ছে। এবং আপনার ইবনে সিনা হসপিটাল, যে হসপিটালের হাজার হাজার মানুষ চিকিৎসা হতেছে, তাহলে আজকে দেখা গেল আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলে অনেক দিন ক্ষমতায় ছিল। এই 55 বছরের মধ্যে ম্যাক্সিমাম সময় এই দুইটাই দল ক্ষমতায় ছিল, কিন্তু দেখা গেছে তারা আমেরিকা, ইয়েতে কানাডা বেগম ভাড়ায় বাড়ি করে, তারপরে লন্ডনে বাড়ি করে। এদেশের বেকার সমস্যার সম্বন্ধে তারা চিন্তা করলো না। এখন ওনারা বলতেছে এই কথা যে ইসলামী ব্যাংকে জামাত শিবিরের লোকে চাকরি করে, তো ওনারা ক্ষমতায় আছে, ওনারা দুই একটা এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওনাদের সাদাবাজদেরকে ওইখানে চাকরি দেখ না। আমার এই প্রশ্নটা হলো আফসারি স্যারের কাছে।